সত্যি মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যে মেয়েটা বাবার বাড়িতে কোনো কাজ করতো না, সে মেয়েটা শ্বশুরবাড়িতে এসে নিজের সংসারের সমস্ত কাজ করার পরেও কিন্তু কারো কাছে ভালো হতে পারে না। আর সেই দিনটা ছিল হচ্ছে শিবরাত্রির পরের দিন, পারণের দিন। তো একটা সময় ছিল বাড়িতে, মানে শিবরাত্রি পুজোতে মা সমস্ত কিছু কমপ্লিট করে দিত। সমস্ত কিছু, পুজোর ফুল জোগাড় করা থেকে শুরু করে সব কিছু করে দিত। আমি শুধু রাত্রেবেলা রেডি হয়ে, তবুও আমি শাড়ি পরতাম না, জানো না বন্ধুরা। আমি জাস্ট চুড়িদার পরে জল ঢেলেই চলে আসতাম। সাজুগুজুও করতাম না, এত খারাপ লাগতো আমার। তো যাই হোক, আর এখন সেই মেয়েটাই সারাদিন সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে জল ঢেলে সব কিছু কমপ্লিট করে একা হাতে। আবার ছেলেকেও সামলায়। এইটাই হচ্ছে মেয়েদের জীবন। আর পারণের দিন আজকে ছিল নিরামিষ। তো রান্না বসিয়ে দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। তো যেহেতু নিরামিষ খেতে হয় সেই কারণে। তো বাড়িতে সয়াবিন ছিলই, বাট ওটা অনেকদিন আগে, আমি তো বুঝতে পারিনি, ভিজিয়ে দিয়েছিলাম। পরে দেখছি কেমন একটা হয়ে গেছে। তো সেই কারণে সেই সয়াবিনটা ফেলে দিয়ে আমি আবার আমাদের, মানে বাড়ির কাছে ছোট্ট একটা দোকান আছে একটা জেঠুর, সেই দোকানে চলে গেছিলাম একটা সয়াবিনের প্যাকেট নিতে। আর সাথে দেখো ছেলেও চলে গেছে। আমি যদি দোকানে যাই ওর তো যাবে মাস্ট, কারণ ওর একটা কুরকুরে নাহলে চিপস লাগবে। তারপরে আর কি, ছেলের কাশি ভালো হচ্ছে না বলে জেঠু, এখানে আমার একটা জেঠুর বাড়ি, সেই জেঠুর বাড়ির সামনে কি পাতা যেন, বাসক পাতা, এটা না লাল বাসক, সেই পাতা ছিল। তো জেঠুকে বলে আমি কিছু বাসক পাতা তুলে নিলাম। আমি কিন্তু না লাল বাসক পাতা যে হয় সেটা জানতামও না, আর দেখিও নি কখনো, দেখলেও হয়তো চিনতে পারতাম না। বাট যেদিন প্রথম আমি বাসক পাতা নিয়ে এসে বাড়িতে থেতো করছিলাম, কালারটা দেখে না চমকে গেছিলাম। আমার বরকে বলছি, কি গো বাসক পাতাটা এরকম হয়ে যাচ্ছে কেন? তারপরে পরে শুনলাম যে এটা নাকি লাল বাসক। আর আমি রান্না করছিলাম হচ্ছে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর পেঁপে, আলু আর কোয়াশ দিয়ে সয়াবিনের তরকারি করেছিলাম। আর গ্যাস শেষ হয়ে গেছিলো, কি বলবো বন্ধুরা, জানো না এটাতে রান্না করতে এত অসুবিধা হয়। আর এই যে কাপড়টাকে দেখছি পেরে রেখেছি, কারণ ওই জায়গাটা একদম তেল তেল হয়ে যায়, মানে রান্না করলে মানে তেলটা এত ছেটে, রান্নার পরে নিচটা পরিষ্কার করতে মনে হয় 10-15 মিনিটের বেশি সময় লেগে যায় শুধু ওইটুকু জায়গা। আর এতগুলো ডাল ওর মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছিল না। আমার না স্টিলের কড়াই নেই বা ননস্টিকের বড় কোনো কড়াই নেই। তাই এতেই ফোড়ন দিতে হচ্ছিলো, তো পুরো ডালটা আমি ফোড়ন দিতেই পারিনি। তো সেই কারণে আমার মনে হচ্ছিল ডালটা খেতে যে কীরকম বাজে হবে, একদম মনে হয় ভালো হবে না। কিন্তু ওই যে বলে না, ঠাকুরের নাম নিয়ে করা কাজ সবসময় ভালো হয়। তো সত্যি মনে মনে বলছিলাম, হে ভোলেনাথ যেন টেস্টি হয়, যেন খাওয়া যায়। বিশ্বাস করবে না বন্ধুরা, এত টেস্টি হয়েছিল মটরের ডালটা, অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছিল। আর সয়াবিনের তরকারিটা কী বলবো, রান্না করতে করতে কী একটা যেন ভাবছিলাম, না কী করছি জানি না, তরকারিটা একটুখানি লেগে গেছিলো নিচে, কারণ আমি সেভাবে মশলা বাটিনি। কিন্তু তারপরেও উফ, এত টেস্টি হয়েছে প্রত্যেকটা রান্না, আমি কী বলবো। আর একটুখানি ব্রোকলিও ভাজা করেছিলাম। আর ওই যে বললাম তোমাদেরকে বাসক পাতার কথাটা, দেখো দেখলেই তো বাসক পাতার কালারটা দেখো, একদম পুরো পার্পেল দেখা যাচ্ছে। মানে যত, মানে ক্ষণ হচ্ছে, মানে থেতো করার পর রাখবে তত কালারটা গাঢ় হয়ে যায়। সয়াবিনের তরকারিটা দেখো, উফ, জাস্ট অসাধারণ হয়েছিল। আর বড্ড খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে আমি খেতে বসে গেছিলাম। আর সত্যি বন্ধু ভীষণ ভালো হয়েছিল। ওই যে নিজের রান্নার প্রশংসা না নিজেকেই করতে হবে। আচ্ছা, যে কেউ করুক আর না করুক, আমার ছেলে কিন্তু আমার রান্নার প্রশংসা সবসময় করে। মা তোমার হাতে জাদু আছে, ব্যাস এই কথাটা শুনেই না মনটা পুরো একদম খুশিতে ভরে যায়। আর তারপরে আর কি, সেদিনই, মানে তারিখটা ঠিক মনে পড়ছে না, যাই হোক, শিবরাত্রির পরের দিন কী বার ছিল, বৃহস্পতিবার ছিল। সেদিন আমরা প্রথম ছেলে আর আমি ব্যায়ামে, মানে অ্যাডমিশন নিয়েছি। তো সেই কারণে আবার বেরিয়ে পড়লাম, সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ব্যায়ামের উদ্দেশ্যে। শুধু ছেলে একা না, আমিও কিন্তু ব্যায়ামে ভর্তি হয়েছি। মানে ওখানে মা, বাচ্চা সবাইকে শেখানো হয় একসাথে। এক সাইডে বাচ্চাদের শেখায়, এক সাইডে মাদের শেখায়। মা বলতে মানে যে কেউ শিখতে পারে। আর স্টেশনের ওপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয় বলে আমি স্টেশনের ওপর দিয়েই যাই। আর কি বলবো, খুব কাছেও না খুব দূরেও না, হেঁটে যাওয়া যায়। দেখো আমি আর আমার ছেলে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি। ছেলে তো ভীষণ খুশি। আর দেখো আমাদের স্টেশনের নামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কমেন্ট করে জানিও তো কী লেখা আছে। আর বেরিয়ে পড়েছি দেখো। আর কি, ক্যামেরা করতে করতে যেতে যেতে ক্যামেরাটা যে কোন দিকে যায়, ও সরি, এই যে গাছটা, গাছটা ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, সন্ধে হয়ে এসেছিলো তো, আর আমার সেই টুটা ফুটা ফোন, ভালো করে ক্যামেরাও হয় না। যাই হোক, ওই গাছটাতে এত পাখি কিচিরমিচির করছিল সন্ধ্যাবেলা, তোমাদের কী বলবো। আর তারপরে ছেলের জন্য মাস্ক কিনতে গেছিলাম। আমি বেরিয়ে গেছি, বাট ছেলের মাস্কটা নিতে ভুলে গেছিলাম। তো ছোটো মাস্ক ছিল না, এই মানে দাদার দোকান থেকেই, কিন্তু এর আগে আমি মাস্ক নিয়েছি।
ছোটোগুলো। বাট তখন দাদা খুঁজে পাচ্ছিল না বলে বড়টাই দিল, ওটাই আমি পেঁচিয়ে পরে নিয়ে গেছিলাম। বড্ড ধুলো রাস্তায়, ওর আবার অ্যালার্জি আছে সেই কারণে। যাই হোক, মাঝে মাঝে শুধু ভুলে যাই এটা ওটা। তো সেই মাস্কটা নিলাম, আর এবার ছেলের জেদ শুরু হয়ে গেছে, মা কিছু কিনে দাও না। দেখো দাদা কিন্তু মানে খুঁজতে আরম্ভ করেছে ছোটো মাস্কটাকে। আমি অনেকবার বলছিলাম, রিকোয়েস্ট করেছে, দাদা দেখো না যদি পাও, বড়টা অনেকটা বড় হয়ে যায়। বাট কোনো কিছুর বিনিময়ে খুঁজে পেলো না। আর এই যে চলে এসেছি আমরা ব্যায়ামের, আর সবাই দেখো দাঁড়িয়ে আছে, ওর যারা আরও মানে সঙ্গপাঙ্গরা সবাই। আর সত্যি বলছি, ভীষণ ভালো লাগছে ব্যায়ামে। কাল মানে আমার 2 দিন হয়েছে, আবার সোমবার মানে গতকালকেও আছে, সরি আগামীকালকেও আছে। উফ কী বলবো গাইস, মানে ব্যায়াম করে এসে যে মনটা এত ফুরফুরে লাগে না, বলে বোঝাতে পারবো না। বাট প্রথম ভীষণ গা হাত পা ব্যথা হয়েছে, মানে কাশলেও যেন বুক পিঠ ব্যথা করছে এরকম। আর দেখে যতটা সহজ মনে হয় না, করতে গেলে ভীষণ চাপ গো বন্ধুরা। তো 1 ঘন্টা করে করাচ্ছে। আর যে আমাদের টিচার সে ভীষণ ভালো, ভীষণ মিশুকে। আমরাও বেরিয়েছি, আমার বড় চলে এসছে অফিস থেকে। এবার ছেলের দেখো জেদ, এটা খাবে ওটা খাবে করে অনেকক্ষণ ধরে জেদ করে যাচ্ছিলো। তারপরে সেই ওর এখন ইচ্ছে হয়েছে মোগলাই খাবে, না সরি এগরোল খাবে। এগরোল কিন্তু কিনে দেবো, বাট ওই দোকানের ওপরেও বসে খাওয়ার ব্যবস্থা আছে। এবার ছেলে ওইখানে বসে খাবে। আর আমরা দেখো ব্যায়াম থেকে এসেছি ঘেমে, তারপরে ও কাজ থেকে এসছে। আমি বলছি বাবা ওইভাবে ওপরে যাবো না, বাট ছেলে কিছুতেই বুঝতে চাইছিল না। ওপরেই যাবে, আমাকে নিয়ে চলো, ওপরে সবাই বসে খায়, ওই দেখো ওপরটা। আমিও বসে খাবো। তো ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, পাপা এখন না, পরে অন্য কোনো দিন আমরা ফ্রেশ হয়ে ঘুরতে যাবো। আমরা কিন্তু এরকম না যে ঘুরতে যাই না, যাই, বাট এখন একটু কমই যাওয়া হয়। তারপরে দেখো এবারে বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, সেই কারণে লুকিয়ে গেছে। মানে আমি ভিডিও অন করলেই না ও ঠিক আসতে চায় না ক্যামেরার সামনে। তারপরে আর কি আমি চুপচাপ বসেছিলাম, আর আমার টুটা ফুটা ক্যামেরায় যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু। তারপরে ছেলে এগরোলটা পেয়ে বড্ড খুশি, খেতে খেতে চলে গেলাম আমরা বাড়ি। টাটা।